আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই, কি ব্যাপার? তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিছে তুমি বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী আপনি আমার হাতের দিকে তাকান, ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি তোমার ডান হাতের দিকে আমি তাকাচ্ছি বলো। জিবরিল বলেন, হুজুর আপনি আমার ডান হাতের দিকে কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে বলুন। সাহাবারা বলেন, আমরা নবীর কথাগুলো শুনছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছেন তার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না, আর তাকেও দেখতে পাচ্ছিলাম না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি। জিবরিল বলে, হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? বলে, একটা নাই দুইটা নয়, তোমার ঘরে তোমার ডান হাতে 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জিবরিল বলে, হুজুর এই ঘরের দরজাগুলো কোথাকার আপনার জানা আছে? বলে, নাও। হে জিবরিল ভাই, আল্লাহ এবং তোমাকে যদি জানায় তাহলে তুমি জানো, তাছাড়া আমি এখন বলতে পারবো না। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর জান্নাত কটাও? বলে, জান্নাত হচ্ছে 8টা। আবার জিবরিল নবীকে বলেন, হুজুর জাহান্নাম কটা? বলে, 7টা। আল্লাহর নবীজিকে জিবরিল ডাক দিয়ে বলেন, হুজুর 7টা জাহান্নাম? বলে, হ্যাঁ। বলে, আমি যে ডান হাতে নিয়ে এসেছি ছবিগুলো এক একটা দরজা এক একটা জাহান্নামের দরজা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই এই 7টা জাহান্নামের দরজার ছবি কেন আমাকে নিয়ে এসেছো দেখানোর জন্য? বললো। জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে, যা আমার দোস্ত হাবিবকে দেখে দিয়েছো। আমার এক একটা জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে একটু দেখে দিয়েছো। নবী তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীষ নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করা পর বলে, নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতিরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে বলে দাও। জিবরিল বলে, হুজুর 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে আপনার নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, এভাবে আবার কয়েকটা নবী রাসূলের বাবা নাম করলেন। নাম করার পর বলে, হুজুর এসব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরস্পর দরজার দিকে লক্ষ্য করে নবী জিজ্ঞাসা করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করতে করতে বাপজি 6 পর্যন্ত দরজার নাম করলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে একটু খুলে বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি কেন চুপ করে তুমি দাঁড়িয়ে আছো, আমার দিকে কেন তাকাচ্ছো বলো। জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু নবীজির চেহারার দিকে বাপজি ফ্যান করেছে আছে। আল্লাহর নবী বলেন, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম তিনি আমার সাথে আর কথা বললেন না। দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী বলেন জিবরিল ভাই কি ব্যাপার তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা তুমি নবীদের নাম বললাও, নবীদের রাসূলদের নাম বলতে গিয়ে তুমি কাঁদিলে না, আর 7 নাম্বার দরজার তুমি নাম না বলে তুমি আমার দিকে চেয়ে আছো আর কেন কান্না করেছো মাওলা? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী বেয়াদবি হলে মাফ করবেন। ও আল্লাহর নবীজি 7 নাম্বার দরজার নবীর নাম বলতে গিয়ে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বললাম। জিবরিল আস্তে করে বলছেন নবী 7 নাম্বার দরজা দিয়ে নবী শুনে নেন, আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। ও আল্লাহর নবীজি তারা 7 নাম্বার দরজা নিয়ে জাহান্নামায় চলে যাবে। সাহাবায়ে কেরামরা বলেন আমরা দেখছিলাম রাসূলুল্লাহ কথা বলছিলেন, জিবরিল আলাইহিস সালাম 7 নাম্বার নবীর নাম করে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে বাবা জিবরিল আলাইহিস সালাম আর নবীর সাথে কথা বললেন না, অদৃশ্য হয়ে গেলে। সাহাবায়ে কেরামরা বলেন দেখলাম নবীজি মসজিদে নববীতে হাওমা করে কেঁদে উঠলেন। নবী এত কাঁদতে লাগলেন, আমাদের কোনো সাথী ভাইয়ের সাথে আর কথা বললেন না। নবীজি কাঁদতে কাঁদতে সোজা মসজিদের দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে মুরব্বী সাহাবা সবচেয়ে নবীর কাছের জানের সাথী, তার নাম আমরা সকলের জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর পেছন দিকে ডাক দিয়ে বললেন ওগো আমার সাথী ভাইরা, আমার নবীকে পেছন দিক থেকে কেউ দেখো না, আমার বিশ্ব নবী চরম আঘাত পেয়েছে। নবীজি আমার কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে, তোমরা কেউ দেখো না। নবী এখন চলে যাচ্ছে, হয়তো মাগরিবের সময় আসবে। সাহাবারা সবাই চুপচাপ থেকে গেলে নবী সোজা বাড়ির দিকে চলে গেলে। সাহাবায়ে কেরামরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, দেখলেন রাসূলুল্লাহ আসে না। এশা হয়ে গেল, এশা তো আসে না মসজিদে। তারপরে দিন ফজর হলো, নবীজি আসে নাই। কেতাবে লিখেছে এইভাবে 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেল, নবীজি যায়নি। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে রাসূলুল্লাহ ডান দিকে সালাম ফিরে বাপজি বসতেন। আমরা দেখেছি নবী আমাদের ইমাম সাহেবদেরকে দেখবেন বাপজি বেশিরভাগ 2টো নামাজে, আসরের নামাজ আর ফজরের ফরজ নামাজ পড়ে দেখেন ইমাম সাহেব নামাজ মসজিদে যদি পড়ায় জামাত করে পড়ালে ডান দিকে বাম দিকে সালাম ফিরে তসবিহ যখন করে পেছন দিকে বসে তাকায় না, পেছন দিকে ঘুরে বসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম ফিরে তসবিহ তাহলিল করার পর বললেন ভাই আজ 4 দিন হতে চলল রাসূলুল্লাহ কেন আসে নাই? নবী কি হলো? নবী কালতে কালতে চলে গিয়েছে, নবী এখনো কেন আসে না? সব সাহাবারা বলল চলো আমরা রাসূলুল্লাহর বাড়িটা একটু দেখে আসি, নবীর এমন কি হলো? সাহাবারা বলেন আমরা রাসূলুল্লাহর বাড়ির দরজায় চলে গেলাম। আমরা জানি বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। আমার রাসূলের সাহাবা আবু বকর প্রথমে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা দিয়েছে নবীজিকে লক্ষ্য করে, যেহেতু নবী বাড়িতে আছেন বলে। যাহাতে সালাম দিলে নবীজির গলার আওয়াজ বেরিয়ে আসলো না। নবীজির কলিজা টুকরা বিটি যার নাম আমরা সকলেই জানি হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন জান্নাতে নারীদের উনি সরদারনি হবেন, বলুন আলহামদুলিল্লাহ। নবীজির ফাতেমাতু জোহরা বিটি এত দামি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ রাসূলও খুব ভালোবাসতে, ফাতেমা নবীজিকে খুব ভালোবাসতে। আল্লাহ রাসূলের বিটি সাহাবাদের সালাম শুনে বাপজি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন ওগো আমার আব্বার বন্ধুরা, আজ 4 দিন হতে চলল আমার আব্বা তো বাড়ি আসে নাই। আমার আব্বা কোথায় আছে বললো? আমি ভেবেছি হয়তো তোমাদের সাথে মসজিদে রয়েছে নববীতে। আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না।
আমিও যে আব্বাকে না দেখলে আমি বড্ড কষ্ট পাই। ওগো আমার আব্বার বন্ধুরা বলে আমার আব্বা কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বললেন, ওগো ফাতেমা, 4 দিন ধরে তোমার আব্বা তো আমাদের মসজিদও যায়নি। হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাও মা করে কাঁদতে লাগলেন। ওদিকে আবু বকর বাপ যে কাঁদতে লাগলেন। সাহাবার মধ্যে থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আবু বকর হাত দুখানা ধরে বলেন, ভাই আবু বকর, আপনি কেন কান্না করেছেন এভাবে বললেন? আবু বকর বলেন, ভাই ওমর, আমার মনে হয় আর নবীজি মনে হয় বেঁচে নাই। আল্লাহর নবী যদি বেঁচে না থাকে তাহলে আমি আবু বকর বেঁচে থাকতে পারবো না। ওমর বলছেন, ভাই আবু বকর নবী যে মারা গিয়েছেন এটা কি আপনি নিশ্চিত? বলে, তা জানি না। ফাতেমা বলেছে, 4 দিন ধরে বাড়িতে নাই, আমাদের কাছে যায় নাই। আল্লাহর নবী মনে হয় নিশ্চয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। বলে ওমর ডাক দিয়ে বলুন, আবু বকর এভাবে আপনি কেঁদে যদি ভেঙে পড়ে যান, আপনি নার্ভাস হয়ে গেলে এরাও আমরাও নার্ভাস হয়ে যাবো। আপনি এভাবে কাঁদেন না। আমরা দেখি মক্কার অলিগলিতে মদিনাতে কোথাও নবীজিকে দেখতে পাওয়া যায় কিনা। হযরত ওমর আবু বকর সব সাহাবাদেরকে বাপজি বলেন, যাও গ্রামে তন্ন তন্ন করে খুঁজতে লাগো। সবাই চিরুনি তাল্লাশি শুরু করে দিলেন। বাবা ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনাই মরুভূমির ময়দানের দিকে বাপজি খুঁজতে বেরিয়ে পড়লেন। দেখে মাঠের দিকে নবীজির কোনো খোঁজ পাওয়া যায় কিনা। সবাই বাপজি আপনার গ্রামের দিকে গেল। আবু বকর ওমর তারা বাবা ময়দানের দিকে যে দেখছেন মাঠের মধ্যে একটা নাই দুটো ছোট ছোট বাচ্চা ছিলেন, তারা রাখাল ছিল। তারা লাঠি হাতে করে নিয়ে তারা মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে। হযরতে আবু বকর ওমর ডাক দিয়ে বলুন, বাবা তোমরা কি মক্কা নগর থেকে শুনে নাও নাই এই ময়দানে কি তোমরা আমার নবীজিকে কি দেখতে পেয়েছো? বলা ওই দুটো রাখাল ডাক দিয়ে বলল, ভাই চগো চাচা শুনে নাও, তোমাদের নবীকে আমরা চিনি নাই, তোমাদের নবীকে আমরা 2 ভাই চিনি না, কিন্তু শুনে নাও আমরা 4 দিন থেকে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি, আমরা পাগল হয়ে আছি। বলে কেন রে বাবা? বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, ওই গুহার ভিতরে শুনে না ওগো চাচা, ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে একটা কোথা থেকে পাগল আসার উপর ওই গুহার ভিতরে সেজদায় পড়ে কান্না করতেছে উম্মতে উম্মতে করে। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? ওগো চাচা ওই লোকটা আসার পর থেকে ওই যে গুহার চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বাগুলো ওটগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, ওরা 4 দিন ধরে তারা পানি আর ঘাস তারা কেউ খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে শুধু কান্না করছে, চরে নাই, নিয়ে আসি আবার দৌড়ে চলে যায়। ওগো চাচা একটু দয়া করে পাগলটাকে নিয়ে যান না এখান থেকে। আবু বকর বাচ্চা ছেলে দুটোকে জোরে ধরলেন, বুকের সাথে জোরে ধরে ডাক দিয়ে বলে, বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নাই রে বাবা, উনি সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওমর চিৎকার করে ডাকলেন, নবীজি মরে নাই, নবী জিন্দা আছে। সব সাহাবারা বাপজি একত্রিত হলেন। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়ার ফাওরা সাকা নবী আর কাঁদবেন না, তাড়াতাড়ি আপনি সেজদা থেকে আপনি মাথা তুলুন। আল্লাহর নবী মাথা তুললেন না। হযরত ওমর রাসূলের পেছনে গিয়ে পিঠে হাত দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাহাবা ওমর, ইয়ার ফাওরা সাকা, হে নবী আপনি উঠুন, আপনি সেজদা থেকে মাথা তুলুন, আমরা সহ্য করতে পারছি না আপনার কান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না, শুধু একটাই কাঁদছেন, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না।
লাস্ট পর্যন্ত বাপজি কেতাবে এসেছে সমস্ত সাহাবারা কেউ দেখে বাপজি রসুল কোটাতে পারেনি। লাস্টে তারা বলল নবীর কলিজা টুকরা বিটি ফাতেমা তো জোহরা এসে ডাক দিলে উঠবে। আল্লাহ রসুলের বিটি ফাতেমাকে নবী খুব ভালোবাসতে। আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি এসে ডাকলেন, তবুও নবীজি উঠলেন না। লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, বলেন হে রসুল আপনি কাঁদবেন না, আপনি উঠুন। আপনার যারা প্রকৃত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি আপনার উম্মতি হবে তারা জান্নাতে যাবে। ওগো রসুল, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে সেই জিনিসটা আল্লাহ দেয়নি, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামকে দেয়নি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি। হে নবী, 1,24,000 নবী রসুল মধ্যে থেকে শুধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দিয়েছে। যেই 3টা আপনাকে দিয়েছে ওই 3টা জিনিস অন্য কোনো নবী রসুলকে আল্লাহ দেয়নি। হে নবী আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করো। নবী বলেন সেই 3টা জিনিস কি? আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে নবীকে বললে, জিবরিল আলাইহিস সালাম, হে নবী প্রথম নাম্বার আপনাকে ডান দিকের কাঁধে একটা মাহারে নবুয়াত দিয়েছেন আল্লাহ। কি বললাম বাপ? মাহারে নবুয়াত। নবীজির ডান কাঁধে একটা গোস্তের টুকরা ছিল কবিতরের ডিমের সমান মোটা। তিরমিজি শরীফের সামাইলে তিরমিজিতে কালার সবুজ রঙের বলা হয়েছে, ওটাই ছিল বাপজি মাহারে নবুয়াত। বাদ বাকি কোন নবী রাসূলকে ওই মাহারে নবুয়াত দেয় নাই। আর ওই মাহারে নবুয়াতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে 2 নাম্বার জিনিস দেওয়া হয়েছে, হে নবী আপনাকে কাউসারে পানি দান করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাতে আল্লাহ নিজে বলছেন হে রাসূল আমি নিশ্চয় আপনাকে কাউসারে পানি দান করেছি, অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। 3 নাম্বার, হে রাসূল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় একটা আপনাকে বসার চেয়ার দেওয়া হবে, বসার জায়গা দেওয়া হবে। সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। কি নাম বললাম ভাই? একটু জোরে বলে। মাকামে মাহমুদ। ওগো নবী, ওই জায়গায় কোন নবী বসতে পারবে না একমাত্র আপনি ছাড়াও। আপনি মাকামে মাহমুদে বসে থাকবে আর আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওগো রাসূল, আপনার উম্মতকে আপনি চিনতে পারবে। আপনি ধরে যতবার আল্লাহকে বলবেন আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতে নিয়ে দাও, আপনার ততবারই আমার আল্লাহ আপনার কথাকে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, আমার বলার উদ্দেশ্যে যে নবী জাহান্নামের জন্য কেঁদেছিলেন যে আমার উম্মতিরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ও বাপজি ভাই, আমরা জাহান্নামের দিকে লক্ষ্য করে আমরা জান্নাতের আশায় আমরা নবীর সুন্নাতকে মানব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বিধানকে মানব। বলুন ইনশাআল্লাহ। ভাই আপনারা সকলেই জানেন, আমি দেখছি এখানে মাঝে মাঝে লোক আসছেন আর টাকা দিচ্ছে। আমি প্রতিটা বাপজি ভাই, এখানে মা বোনেরা আছে, আমি সকলকে লক্ষ্য করে বলবো, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, এখানে অনেক বাপজি ভাই রয়েছে ঈদগাহ বাপজি কেনার জন্য। ঈদগাহার জন্য বাপজি আমি প্রথমে একজন ব্যক্তির নাম শুনেছি, জাহির শেখ। উনি 10,000 টাকা বাপজি দিয়েছে। এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে। আমি আপনাদের কাছে দেখতে চাই, আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, যে আমি জোড়া জোড়া জিনিস আমি তৈরি করেছি। তা আর একটা মানুষ নয় ভাই, আমি টোটাল আমি 5 জনাকে দেখতে চাই 10,000 করে টাকা। ভাই এখানে কোন আল্লাহর বান্দা রয়েছে, কোন আল্লাহর বান্দি রয়েছে, বেশি নয় মাত্র 5টা জনকে বাপজি আপনার 10,000 করে টাকা। একজন জাহির শেখ হয়েছে, ওনার জোড়া আর একজন ভাইকে হবে না? জি একটু আসি, আমরা বসে না থেকে একটু ঝটঝট করে আসি। আমার পরের বক্তা ওনারা আসবেন প্রায়
10:30 বাবজি পার হতে চললো। আসি ভাই, কারণ ওনাদেরকে টাইমের মধ্যে না এসে যদি না নিয়ে আসি তাহলে তারা একটু দেরি করে তুলে তারা লোক পাবে না, তাদের কথা বলতে ভালো লাগবে না, তাহলে তাদেরকে টাইমের মধ্যে তোলা দরকার আছে। বাপ 10,000 টাকার দাতা আর কেউ আর একজন হবে না জি। ঈদগাহ কেনার জন্য কিংবা পাঁচির দিবে ঘিরবে, ঈদগাহার বাবজি উন্নতি করবে। এখানে অনেক বাবজি ভাই রয়েছে। ওগো পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা যদি কেউ দিতে পারবো মনে করে 10,000 টাকা, তাহলে একটু হয়তো কোনো ছেলের মারফতে নামটা বলে একটু পাঠাবে। ভাই আমরা উঠবো না, এই আদায়ের সময় যদি আমরা উঠে যাই তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না। আপনার উঠাতে আরও 5 জন ব্যক্তি দেখা দেখি সেও হয়তো চলে যাবে, এতে মজবুয়াটা নষ্ট হয়ে যাবে। ভাই একটু আসে, আর কে হবে না ভাই, একটা মানুষ আর একটা 10,000 টাকার কোন আল্লাহওয়ালা বান্দা। এখানে অনেক বাবজি ভাই রয়েছে, একটু আসি ভাই। 10,000 টাকা আমি খুব বেশি চাইনি, আল্লাহ চাইলে আপনাকে একটা সামান্য একটা ঘামাচির মতো ফুসুড়ি দিয়ে আপনার বাড়ি গাড়ি সব ফিরে দিতে পারে। পারেন কি পারেন না বলেন? একটা ফুসুড়ি হয়েছে, আপনি এলাকার ডাক্তার দেখাবেন সারেনি, ভেলুর যাবেন সারেনি, সব বিক্রি হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করবো, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় বড় বিপদ থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, বরকত দিবে ইনশাআল্লাহ। আমি 5 জনকে দেখতে চেয়েছি 10,000 করে টাকা, একজন দিয়েছেন আর 4 জন ব্যক্তি ভাই। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, নগদ যদি টাকা না থাকে আপনি 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন। 10,000 টাকা একসঙ্গে না পারলে আপনি হাফ হাফ করে দিবেন ইনশাআল্লাহ। ভাই একটু আসি, এটা আপনাদের ঈদগাহ, এখানে অনেক বয়স্ক বাবজি রয়েছে, এখানে অনেকে আছে বাবজি, আপনাদেরকে দিতে হবে। আপনারা ঈদগাহ করে তুলে আপনাদের সন্তানরা তারা বলবে আমাদের বাপদাদারা এগুলো করে গিয়েছে, এত বড় জিনিস করে গিয়েছে, না হলে আমরা হয়তো এ সময় হয়তো করতে পারতাম না। একটু আপনারা দেখে যাবেন যে আপনাদের চোখের সামনে ঈদগাহ, অনেক জায়গায় ঈদগাহ দেখলে জান ঠান্ডা হয়ে যায়। আমি যেখানে নামাজ পড়াই ওই ঈদগাহটা সত্যি জানবরা ঈদগাহ। ঈদগাহার গেটে একটা বিরাট কোরআন শরীফ গেট করেছে, বিরাট কোরআন শরীফ, আরবে দেখবেন একটা গেট রয়েছে কোরআন শরীফ গেট। আমি যেখানে নামাজ পড়াই দোকানে বড় ওখানে ওই রকম করে বাবজি গেট করেছে। বাহিরকার মানুষ আসার বলে যে হ্যাঁ কিছু করুক বা না করুক, ঈদগাহটা জান ভরা করেছে। আপনাদেরও বাবজি এটা কালিকাপুর গ্রাম নাকি? এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, তারা দেখবে হ্যাঁ সত্যি কালিকাপুরে মানুষরা ঈদগাহটা সুন্দর করেছে। ভাই একটু আসি, কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কার শ্বশুর শাশুড়ি নেই, তাদের নাম করে বাবজি একটু তাদের কবরের আযাব যেন মাফ হয়ে যায় সে উদ্দেশ্য করে ভাই বেশি নাই 10,000 করে টাকা আমি 5 জনাকে দেখতে চেয়েছি। একটু আসি, কে হবে না ভাই? 10,000 টাকার পার্টি আর এখানে নাই ভাই একটাও, যে এখানে আছে আমি আপনাদের নাম জানি না, কিন্তু আপনাদের ইমাম সাহেবদের মুখ থেকে, গ্রামের লোকের মুখ থেকে শুনেছি যে মজমাতে অনেক দামি দামি লোক রয়েছেন, যাদের জমি জায়গা বেশি, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এরকম মানুষ এখানে আছে। একটু আসি, শয়তানও বাধা দিবে যে দিস না, এক পালা টাকা চলে যাবে, তুই একা নামাজ পড়বি নাকি, আরো তো লোকে নামাজ পড়বে, তারা দিচ্ছে না, তুই কে নাকায় দিবি? এটা হচ্ছে শয়তানেরও সাহসা। আমরা আসি, আপনি জায়গা দিবেন, লোক নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি পাবে। ভাই একটা মানুষ উঠি, একটা 10,000 টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করে বলি যে আমরা 10,000 টাকা দিব ইনশাল্লাহ। ভাই হবে না? ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই কোন মা বোন ঈদগাহ তৈরি করার জন্য যদি মনে করেন যে আমি টাকা দিব, নাহলে সোনার 3-4 খান যদি গয়না থাকে
তাহলে একটা সোনার গয়না যদি আপনি দেন ঋণ, কানের কিংবা হাতের কিংবা নাকের, যে আমি এটা দিব, আমার এটা বিক্রি করে এই দিকে কাজে লাগাবে, অনেক জায়গায় মা বোনেরা দেয়। ভাই একটু হাত তুলে বলে। আর একজন ব্যক্তি ভাই আমি 10,000 টাকা চেয়েছি, মাশাআল্লাহ। বাপজির নাম কি? সোনা সুবহানাল্লাহ। দেখেন বাপজি বসে আছে, সোনাউদ্দিন, সোনাউদ্দিন বাপজি। উনি বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। ভাই একটু ছোট্ট করে একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার বান্দা বান্দেদেরকে সামনে বসে রেখে মওলা, আল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য 10,000 টাকা করে চেয়েছিল মওলা, মাত্র দুটো তোমার বান্দা, একজন ব্যক্তি জাহির শেখ, 2 নাম্বার সোনাউদ্দিন মোড়ল মওলা, আল্লাহ দুজনায় 10,000 টাকা করে দান করেছে রে মওলা। তুমি মেহেরবান করে 10,000 টাকা তাদের তুমি কবুল করে নাও। আল্লাহ যার উদ্দেশ্যে দান করেছে মওলা, তুমি তার কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের বাপ মা বেঁচে না থাকলে বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও, তাদের রোজের আজকের বরকত দাও। আল্লাহ তুমি তাদের ঈমানগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দুটো হয়েছে, আসি ভাই। আর কোনো বাপজি যদি কোনো ভাই আর একটা যদি থাকে তাহলে 3 জন হবে ভাই। একটু আসি, 10,000 টাকার দাতা। যদি 10,000 করে যদি বাপজি খুব বেশি মনে হয় তাহলে 5,000 করে দেন। 10টা মানুষ 5,000 করে, খুব বেশি না, একেবারে অল্প। একটু আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদের কাছে মিনিট 20 মতো আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। মেরাজ শেখ উনি বলছেন 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। এই মেরাজ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে নিও ভারে। আর দোয়া করে মলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি। আর ভাই 5,000 করে ভাই। আমি 10 জন ব্যক্তিকে দেখতেছি যে একজন হয়েছে 5,000 টাকা। ভাই আসি, মিনিট 20 মতো আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। ওগো মা বোন, এখনো পর্যন্ত আপনাদের নাম পায়নি। মা বোনরা যদি 5,000 টাকা বেশি হয় আপনারা 2,000 1,000 করে, মা বোনেরা একটু ঝটঝট করে ঈদগাহ কেনার জন্য আপনারা একটু নাম লিখান। সুবহানাল্লাহ। আবুল কালাম মিম্বার রানিং না প্রাক্তন? প্রাক্তন মিম্বার আবুল কালাম সাহেব উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। আর দোয়া করি মলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, 3 জন হয়েছে, আর একটু ঝটঝট করে আসি। আর 5,000 টাকার দাতা আর 7 জন ব্যক্তি ভাই একটু আসে। অনেক বাপজি ভাই রয়েছে। ওকে যুবক
তোমাদের অনেক টাকা অনেক জায়গাতে অবৈধভাবে টাকা নষ্ট হয়ে যায়। একটু আসি যুবক ভাইয়েরা, আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তাতে দিব ঈদগাহকে তৈরি করার জন্য। একটু আসি ভাই, আমি আপনাদের ডানে বামে সামনে প্রতিটা বাপজি ভাই এখানে আছে, আমি দেখতে চাই 5,000 করে টাকা একটু ঝটঝট করে একটু নাম লেখা ইনশাআল্লাহ। ভাই কাছে না থাকলে আমরা ওয়াদা করি, এই জালসার কমিটি ভাই রয়েছে, ঈদগাহার কমিটি রয়েছে ভাই, আমি আপনাদেরকে দেখতে চাই, এখানে মসজিদেরও কমিটি রয়েছে। আমি কমিটি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা আসুন, আপনারা 5,000 2,000 যে যেরকম ব্যক্তি সেভাবে আপনার একটু দান লিখার, আমরা ইনশাল্লাহ সবাই মিলে যদি লিখায় তাহলে প্রচুর টাকা ইনশাল্লাহ ঈদগাহে হয়ে যাবে ভাই। আর 5,000 করে টাকা হবে না ভাই? জি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত নাম পাইনি। মা বোনেদেরকে বলবো আপনারা 1,000 2,000 যে যা পারবেন মা বোন, যদি 1-2,000 যদি অসুবিধা হয় আপনারা 500 টাকা করে একটু নাম লেখান ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো, ভাই একটা খাতা নিয়ে মা বোনদের দিকে যান ইনশাআল্লাহ, একটু সাইডে দেখেন অনেক মা বোন ইনশাআল্লাহ দিবেন। মা বোন আপনারা 1,000 2,000 500 আপনারা যে যা পারবে। ওগো বাবজি ভাই, আপনাদের কাছে 5,000 টাকা আমি আবদার করেছি, 10 জন ব্যক্তিকে 3 জন হয়েছে, 10,000 টাকা 2 জন হয়েছেন ভাই। আর যদি আমরা 2-4 জন যদি থাকে ইনশাআল্লাহ একটু নামটা লিখায়। ওগো বাবজি ভাই, 5,000 টাকা যদি আপনাদের খুব বেশি হয়ে যায় তাহলে 2,000 টাকা করে লিখা ইনশাআল্লাহ। আমরা এখান থেকে খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ, সকলেই দানের সহযোগিতার হাত বাড়ি দিয়ে নাম লিখে দিয়ে আমরা এই ঈদগাহের ময়দান থেকে জালসা শেষ করে আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। ভাই আসি। সুবহানাল্লাহ, জোত খামারের মতি উনিও বলছেন আমি 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলে না রে তাকবীর। ভাই দিতে না পারলে একটু তাকবীরটা বলবে, আল্লাহু আকবার। এই তাকবীর যতবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাতে নেকি দিয়ে ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। মাশাআল্লাহ, মতি ভাই আমার উনিও বলছেন আমি 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2,000 টাকার দানকে কবুল করো, তার হায়াতে দারাজ করো। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। ভাই 2,000 করে চেয়েছে ভাই, 5,000 10,000 2,000 আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে ঈদগাহকে তৈরি করার জন্য। ভাই একটু ঝটঝট করে আসি। আর মা বোন, ওগো মা বোন আপনারা 500 1000 2,000 যে যা পারবেন মা বোনেরা আপনার একটু নামটা লিখান ইনশাআল্লাহ। টাকা না থাকলে একটু ওয়াদা করবেন 1 মাসে 2 মাসে দিবেন ইনশাআল্লাহ। ও ভাই যুবক, 2,000 টাকা বেশি নয়। যে কোনো যুবক একটা রেস্টুরেন্টে ঢুকলে অনেক সময় 2,000 টাকা ঘুরে যায়। একটু আসি ভাই, 2,000 টাকা মাশাআল্লাহ। 5,000 কিনা 10,000 মাশাআল্লাহ। সেন্টু সুবহানাল্লাহ। দেখেন সেন্টু শেখ ভাই আমার, উনি নগদ ঈদগাহকে তৈরি করার জন্য উনি বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। সেন্টু শেখ উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আয় আল্লাহ তুমি সেন্টু ভাইয়ের 10,000 টাকা দানকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ তুমি তার ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসে দেখেন 3 জনা হলো 10,000 টাকার দাতা। ভাই আসি, তাড়াতাড়ি আসি ভাই। আমি 5,000 10,000 চেয়েছি। কত আছে কি নাম? আসাদুল ভাই আমার, দেখেন উনিও বলছেন আমি 2,000 টাকার নগদ। আল্লাহ তুমি আসাদুল ভাই 2,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও, তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আমরা ইনশাআল্লাহ
হরকত বরকত হয়। আমরা ঝটঝট করে আসি ইনশাআল্লাহ, ঈদগাহ প্রচুর টাকা হয়ে যাবে। ভাই এটা আপনাদের ঈদগাহ, আপনাদের কি দেওয়া লাগবে? একটু আসি। মাসুদ রহমান উনিও বলছেন আমি নগদ 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই মাসুদ রহমান নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বানিয়ে, নেকির পালে আল মিজানেতে নেকির পালে করে দিও ভারে। আর দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, 5,000 করে ভাই। আমি 10 জনকে দেখতে চেয়েছিলাম, বেশ কয়েকজন হয়েছে। 10,000 টাকা 3 জন হয়েছেন ভাই। আর যদি দুটো মানুষ 10,000 টাকা হতে তাহলে 5টা হয়ে যেত ভাই। ইসলামের খুঁটি আমরা জানি 5টা ভাই, তাই আমরা ইনশাল্লাহ 5টা হয়ে যেত। এখানে অনেক আল্লাহ রয়েছেন ভাই। আর আমি 10 জন ব্যক্তিকে 5,000 করে আমি দেখতে চেয়েছি ভাই। একটু আসি, কাছে নগদ না থাকলে কি নাম্বার? লিয়াকত আলী। নারে তাকবীর। এ লিয়াকত আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। অগবারি দোয়া করি অগপাক বানি, নিজার মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, ইমানে হালাতে রেখে তুমি দুনিয়ার বুকেতে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি, তাড়াতাড়ি ভাই আসি। মাশাআল্লাহ। মুস্তাফা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 2,000 টাকা দিল। 2,000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। অগবারি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খিলা তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, আজ আপনাদের কাছে এমন কিছু বিশেষ জিনিস চাইনি ভাই। রসুলের জামানায় সাহাবায়ে কেরাম তারা জান কোরবান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি তাদেরকে বলতেন কে কে যাবে যুদ্ধের ময়দানে, বলো। সাহাবায়ে কেরামরা তারা মাথা উঁচু করে হাত উঁচু করে বলতেন আমি যাব। একজন হাদিসে এসেছে, একটা মহিলা তার স্বামী নাই, তার 1.5-2 বছরের বাচ্চা। বাচ্চাটাকে মহিলা তুলে বলছেন হুজুর আপনি তো আমাকে নিয়ে যাবেন না, মেয়ে ছেলের অনুমতি দেননি, আমার স্বামী নাই, আমার একটা এটা সন্তান 1.5-2 বছরের বাচ্চা, এই বাচ্চাটা আপনার যুদ্ধে যাওয়ার জন্য আমি আমার ছেলেকে দান করে দিলাম। কি নাম ভাই? সুলতান শেখ ভাই আমার। উনিও বলছেন আমি 1,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 1,000 টাকার দানকে তুমি কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি তাকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, তার রুজিতে বরকত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বললেন ওগো মা, এ 1.5-2 বছরের বাচ্চা সে দাঁড়াতে পারবে না, এ নিয়ে গিয়ে লাভ কি হবে? ডাক দিয়ে বলেছিল হুজুর আমার তো আর এছাড়া কিছু সামর্থ্য নেই। ওগো নবী, আপনাকে যখন তলোয়ার চালাবে কাফেররা, ওই সময় আমার সন্তানকে এভাবে তলোয়ারের সামনে ঢাল শুরু ধরবেন। বলুন আলহামদুলিল্লাহ। তলোয়ারটা আপনার গায়ে লাগবে না, আমার সন্তানের গায়ে লেগে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। সন্তান মৃত্যুবরণ করলে মৃত্যুর উপর শহীদের সব পাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাদের এমনই ইমানের জোশ ছিল। ভাই একটু আসি, আজ আমাদের জান নয়, আজকে কিছু মাল ধন সম্পদ থেকে কিছু টাকা আপনার ঈদগাহ তৈরি করার জন্য ভাই একটু দেখতে চাই। মেয়েদের পক্ষ থেকে যৌথভাবে 6,350 টাকা এসেছে। মাশাআল্লাহ। মা বোনদের কাছ থেকে আপনার যেটাকে রুমাল কালেকশন বলে, রুমাল হয়তো ঘোরায়নি, হয়তো এমনি মুখে মুখে বাপজি হয়তো যে টাকাগুলো দান করেছে যৌথভাবে মিলে মা বোনদের কাছ থেকে এসেছে 6,000 টাকা, তাই তো 6,350 টাকা। বলে না রে তাকবীর।
আমার সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আয় আল্লাহ ৬৩৫০ টাকা আমার মা বোনের দানকে কবুল করে নিয়ে কেউ ৫০০, কেউ ১০০০, কেউ ১০ টাকা, কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা, কেউ ৫ টাকাও দিয়েছো মালিক। ওগো রব্বুল আলামিন, মা বোনেরা কত দিয়েছে তা তুমি আলিম বিজাতির সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন, তুমি অন্তর খবর জানো। ওগো মাওলা, আমরা দেখতে না পারলে তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ। ওগো মাওলা, অনেক মা বোন হয়তো দিতে পারেনি, যারা দিতে পেরেছে তুমি সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, সকল মা বোনকে আয় আল্লাহ তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা বিবাহিতা মা বোন আল্লাহ তুমি তাদেরকে স্বামীর ঘরে তুমি শান্তি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। যারা বিয়ে হয়নি তারা দান করেছে, যেসব আমার বোন রয়েছে যুবতী, অনেক মাও রয়েছে যুবতী, ওগো মাওলা তুমি সেই মা আমার বোনদের সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমরা বাপজি ভাই এখানে অনেক রয়েছি ভাই, একটু আসি আল্লাহর রাস্তায়।